এই যে সান্ড আর্ট মিউজিয়াম, এখানে বালি দিয়েই কিন্তু এই জিনিসগুলো সুন্দর করে তৈরি করেছে, বিভিন্ন রকম শিল্প, জগন্নাথের মূর্তি। আপনারা যারা আসবেন তারা এটা অবশ্যই দেখবেন। এটা হচ্ছে চন্দ্রভাগা বিচ। তো এত সুন্দর বিচ, তার সামনে এরকম একটা থাকার জায়গা সত্যি মনোমুগ্ধকর। সূর্যদেবকে উৎসর্গ করে এই সান টেম্পল নির্মিত হয়েছিল। নরসিংহদেব তখনকার রাজা এই মন্দির তৈরি করেছিলেন। কলিঙ্গ যুদ্ধের বিভিন্ন চিত্র, সেই সমস্ত কিছু এখানে ফুটে উঠেছে। তিনি বুদ্ধ ধর্মের শান্তির প্রতীক হিসাবে এখানে এই বৌদ্ধ মন্দিরটি নির্মাণ করেন। এটা হচ্ছে উদয়গিরি। এই ওপরে যে মন্দির, এটা হচ্ছে খণ্ডগিরি। ওপরে কোনো ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, সেই জন্য ভিডিও করতে পারলাম না মন্দিরে। এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। নন্দনকাননে এখানে প্রচুর হরিণ, দেখো কত হরিণ। বন্ধুরা, নন্দনকানন চিড়িয়াখানায় এই যে ময়ূর পেখম তুলেছে, খুব সুন্দর দৃশ্য। দেখো পেখম তুলেছে। মর্নিং। তো আবার পুরীর একদম সমুদ্রের ধার থেকে স্বল্পদ্বারের একদম সামনেই আজকে সকালবেলা বেরিয়ে পড়েছি সাইট সিনের জন্য। যে লোকাল যে সাইট সিন সেগুলো তো যাবো। তো আমাদের গাড়ি চলে এসছে, এটা এই গাড়িতে করে এখন আমরা বেরাচ্ছি। এখন বাজে কটা বাজে হয়? এখন 8:38 বাজে। তো যাই হোক, আমরা এখন বেরালাম, সন্ধে হয়ে যাবে ফিরতে ফিরতে। ঠিক আছে, তো প্রত্যেকটা জিনিসই আমি তোমাদেরকে দেখাবো। আরও আমাদের ড্রাইভার ভাই। হ্যাঁ, জয় জগন্নাথ। চলো দেখা হবে। তো প্রথম স্টপেজ বেরিয়েই প্রথমে যে জায়গাটা এলাম হচ্ছে যে সান্ড আর্ট মিউজিয়াম। এটা হচ্ছে বালির বিভিন্ন রকম কারুকার্য করে এখানে একটা মিউজিয়াম আছে, বালির বিভিন্ন রকম শিল্প। তো সেটাতেই ঢুকছি। তার আগে টিকিট কেটে নিতে হবে। টিকিটটা কেটে নিই। যাই হোক, টিকিট করে নিলাম। পার হেড এখানে 30 টাকা করে টিকিট। সান্ড আর্ট মিউজিয়াম এটা প্রথমেই আমাদের নিয়ে এলো। তো যাই হোক, এখন প্রবেশ করি। ইধার সে এই যে সান্ড আর্ট মিউজিয়াম, এখানে বালি দিয়েই কিন্তু এই জিনিসগুলো সুন্দর করে তৈরি করেছে, বিভিন্ন রকম শিল্প, জগন্নাথের মূর্তি। আপনারা যারা আসবেন তারা এটা অবশ্যই দেখবেন, এটা মিস করবেন না। জগন্নাথ টেম্পলে করেছে, এখানে এখানে জগন্নাথের মূর্তি করেছে, পুরোটাই কিন্তু বালি দিয়ে তৈরি করা। এটা হচ্ছে কোনারক টেম্পল, এটাকেও করেছে বালি দিয়ে। এটা পুরী মিউজিয়ামের। এটা কিং কং, পুরোটাই কিন্তু বালি দিয়ে তৈরি করা। সামনে গণেশের একটা মূর্তি, পাশে একটা হাতিয়া আছে। গৌতম বুদ্ধের একটা মূর্তি খুব সুন্দরভাবে করেছে, বালি দিয়ে এত সুন্দরভাবে মূর্তিগুলো করেছে। অবশ্যই আপনারা আসবেন, এগুলো দেখবেন। এখানে মা দুর্গার একটা মূর্তি সুন্দরভাবে, খুবই সুন্দরভাবে এখানে এগুলো তৈরি করা আছে। বিভিন্ন মাছ, সামুদ্রিক ডলফিন, মাছ, ঝিনুক, কচ্ছপ, পুরো এখানে বালি দিয়ে তৈরি করা আছে। সান্টার এখানে একটা বালির মূর্তি তৈরি করা হয়েছে সান্টার। এখানে তাজমহলও খুব সুন্দরভাবে, এত সুন্দরভাবে তৈরি করেছে বালি দিয়ে, আশ্চর্যজনক। অবশ্যই আপনারা আসলে এটা অবশ্যই মিস করবেন না, অবশ্যই দেখবেন। হালকের এখানে বালি দিয়ে তৈরি করা হয়েছে হালকে, পেছনে বাড়ি ঘর, খুবই সুন্দর। তো সান্ড আর্ট মিউজিয়াম আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, খুবই সুন্দর। আপনারা যারা পুরীতে আসবেন অবশ্যই এই জায়গাটা ঘুরে দেখবেন। পার হেড 30 টাকা করে টিকিট এখানে দিয়ে এখানে ঢুকতে হবে। একটা ছোট মিউজিয়াম, কিন্তু এত সুন্দর হস্তশিল্প, এত সুন্দরভাবে এটা তৈরি করেছে, সত্যি স্যালুট তাদেরকে যারা তৈরি করেছে, স্যালুট।
যে আপনি এই মিউজিয়ামটা যে দেখলেন কেমন লাগলো? খুব ভালো। খুবই ভালো লাগলো। হ্যাঁ, মানে এখানে যারা আসছে অবশ্যই এই মিউজিয়ামটা ঘোরা উচিত একবার, তাই না? দেখা এইরকম কারণ হাতের বালির মধ্যে কারুকার্য, দিয়ে এত সুন্দর হাতের কারুকার্য দেখে আমি একদম সত্যি মানে খুবই সুন্দর, মানে বালি দিয়ে যে এত সুন্দর একটা তৈরি করা যায় এটা ভাবার সেটা ভাবা মানে যায় না। কল্পনার অতীত। ঠিক না এলে মিস করবে। তার মানে এখানে যারা ঘুরতে আসছে তাদের অবশ্যই একবার এটা দেখা উচিত। দেখা উচিত। থ্যাংক ইউ। আচ্ছা, এই যে হস্তশিল্প দেখলেন যে বালির মধ্যে দিয়ে তৈরি করেছে, এটা কে করেছে, অ্যাকচুয়ালি কারা এটা করে, সেই ভদ্রলোককেও আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো উনি হচ্ছেন, আমি জানি না আসছি কিনা, এই যে সুদাম প্রধান। ওনার নাম হচ্ছে সুদাম প্রধান। উনি একজন হচ্ছে ইন্টারন্যাশনাল স্যান্ড আর্টিস্ট অ্যান্ড স্যান্ড অ্যানিমেটার ওড়িশার। উনি কিন্তু এই মিউজিয়ামটা করেছেন এবং এখানে ওনারই সমস্ত হস্তশিল্প এখানে আছে। তো খুবই সুন্দর লাগবে, আপনারা অবশ্যই আসবেন এখানে। একটু মোবাইল তো একটু সামনে দিতে হবে, না হবে না। दादा यहाँ पे नाश्ता कर लीजिए, अच्छा होगा। যে এখানে পম্পা আছে, জেঠিমা, মিষ্টু, এইখানে রাস্তা করুন না, ওই এখানে নাই, স্পট নাই, স্পট নাই। এখানে দাদা আছে, আমি আছি পেছনে। তো আজকে ট্রিপের সেকেন্ড ডেস্টিনেশন হচ্ছে চন্দ্রভাগা বিচ। এটা একটা একদম ওপেন বিচ, খুব সুন্দরভাবে করা আছে। এখানে কিছু কিছু ওয়াটার স্পোর্টস আছে, ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি, সেগুলো এখানে করা যায়। তো অনেক ট্যুরিস্ট এসে এই স্পটে আসে, এসে ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিগুলো করে। তার জন্য এখানে কিছু এন্ট্রি ফি আছে। সামনে বিচটা অনেকটাই বড়, বোটিংও আছে, সমস্ত কিছুর ব্যবস্থা আছে। তো এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, এটা দিয়ে ঢুকতে হবে চন্দ্রভাগা যে ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি আছে সেখানে, এবং বিচ আছে। এখানে ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি যেগুলো আছে সেগুলো কোনটা কত টাকা করে লাগবে সেগুলো সব দেওয়া আছে, পুরো লিস্ট এখানে। যেমন জেট স্কি প্রথমে যেমন আছে 600 টাকা, জেট স্কি সেলফ রাইড আছে 1500 টাকা, মোটর স্পিড বোট আছে 1500 টাকা, মোটর স্পিড বোট লং রাইড আছে 2500 টাকা, ইনফ্ল্যাটেবল আছে 1500 টাকা। এইভাবে প্রত্যেকটা চার্ট এখানে করে দেওয়া আছে। যে যেটা পছন্দ সেটা করতে পারে, তার জন্য তাকে সেই অ্যামাউন্ট পে করতে হবে। আর এই পুরো হচ্ছে বিচ। চলো এই চন্দ্রভাগা বিচ পুরোটা, পুরো ওপেন বিচ। ঠিক আছে, তো এখন আমি ভিতরে চলে এসেছি ইকো রিট্রিট কোণার্কের, যে এটা চন্দ্রভাগা বিচের মধ্যে এখানে একটা রিসর্ট করা হয়েছে। ঠিক আছে, তো প্রচুর এখানে থাকার জায়গা, মানুষ যদি চায় এখানে থাকতে পারে, এখানে ওয়াটার অ্যাক্টিভিটি করতে পারে, বিভিন্ন ওয়াটার স্পোর্ট অ্যাক্টিভিটি আছে, থাকা খাওয়া সমস্ত কিছু প্যাকেজ এখানে আছে। তো এখানকার যিনি ভারপ্রাপ্ত সিকিউরিটি আছেন, ওনার কাছ থেকে আমি জেনে নেব, ওর নাম হচ্ছে সোনু। ওর কাছ থেকে একটু জেনে নেব যে কি অ্যামাউন্ট এখানে লাগবে, ডাবল বেড বা ট্রিপল বেড কি ব্যবস্থা আছে, কি সুবিধা আছে, সেটা একটু জেনে নেব। ঠিক আছে जी, थोड़ा बताइए यहाँ पर क्या फैसिलिटीज़ है जो आएगा यहाँ पर टूरिस्ट? ये इको रिट्रीट कोणार्क के नाम से बनाया गया है। ये गूगल से ऑनलाइन बुकिंग होती है। जोर से बोलो। सब कुछ बेडरूम, लेटरिन, बाथरूम, सब कुछ बेडरूम, डाइनिंग हॉल भी है, अच्छा, एसी भी है सभी रूम्स में। मतलब जो कुछ होगा वो ऑनलाइन सब कुछ इंक्लूड रहता है। सुबह ब्रेकफास्ट, दिन में लंच, शाम को टी और डिनर। अच्छा, और जो कल्चरल प्रोग्राम भी होता है इसमें कोणार्क के लिए गेस्ट को ले जाया जाता है। वाटर स्पोर्ट भी इसमें इंक्लूड है।
सब कुछ इंक्लूड है, बहुत ही अच्छा व्यू है यहाँ पे। वाटर स्पोर्ट्स भी मिलेगा यहाँ पे? स्पा एंड जिम भी है। स्पा जिम ही है। अच्छा, यहाँ पर अगर डबल बेड के लिए अगर कोई आए तो कितना उसको पे करना होगा? एक्स्ट्रा चार्ज लगता है। अच्छा, तो एक एक जो कॉटेज है यहाँ पर, जितना भी कॉटेज दिख रहा है इधर, तो ये कॉटेज, एक कॉटेज का कितना लगेगा पर डे में? 10,000 से स्टार्टिंग है, 40,000 तक एंड है। अच्छा, 10,000 से यहाँ पर माने मिनिमम 10,000, हाँ। 40,000 तक एंड है। हाँ। अच्छा अच्छा, और इसमें ये बुकिंग करने के लिए क्या है? ऑनलाइन यहाँ पर आके करेगा या ऑनलाइन में? गूगल पर डालिए इको रिट्रीट कोणार्क, अच्छा, सब कुछ वहीं से शो कर देगा। पूरी एक्टिविटीज जो आपको दिखाया जाएगा सेम वही निकलेगा। अच्छा 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 अच्छा, तो वहाँ से गूगल में जाके इको रिट्रीट कोणार्क बोल के सर्च करना पड़ेगा। हाँ। वहाँ से ही बुकिंग करना पड़ेगा। वहाँ से बुकिंग हो जाएगा। अच्छा, जो सभी फैसिलिटी उसी में दिखाई जाएगी, दिखाएगा, जिसका जो फैसिलिटीज पसंद है वो मिलेगी। अच्छा अच्छा अच्छा, जिसका जो फैसिलिटीज पसंद है वो हाँ। वो लेगा। अच्छा अच्छा, ঠিক है। তো বুঝতেই পারছেন যে এখানে যে ছোটো ছোটো যে কটেজগুলো করা আছে খুব সুন্দরভাবে, একদম সাদা। তো এগুলোতে বিভিন্ন ফ্যাসিলিটিস আছে, স্পাও আছে, জিম আছে, ইকো স্পোর্ট আছে, এরা খাবারও ব্যবস্থা এখানে সমস্ত কিছু আছে, কালচারাল অ্যাক্টিভিটি আছে, সমস্ত কিছু আছে। এবং সামনে এত সুন্দর একটা বড় বিচ, এটা হচ্ছে চন্দ্রভাগা বিচ। তো এত সুন্দর বিচ, তার সামনে এরকম একটা থাকার জায়গা, সত্যি মনোমুগ্ধকর। আপনারা যদি পারেন তো একটু কস্টলি, কিন্তু আপনারা যারা আসতে পারবেন তারা অবশ্যই আসবেন। এই জায়গাটা আপনাদের খুবই ভালো লাগবে। তো আপনারা শুনলেন ওনার কথা, সোনুজি আপনাদেরকে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিল। তো আপনারা যারা পারবেন তারা গুগলে গিয়ে এখানে অনলাইন বুকিং করবেন, অনলাইন বুকিং করে এখানে চলে আসবেন একদম। ঠিক আছে, এবার পরবর্তী ডেস্টিনেশনে গিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। তো আমাদের থার্ড ডেস্টিনেশন হচ্ছে আজকে কোনারক সান টেম্পল, অর্থাৎ সূর্য মন্দির। কোনারকের সূর্য মন্দির খুব বিখ্যাত ওড়িশার। এটা অবশ্যই আপনারা দেখবেন, যারা সাইট সিন ঘুরতে বেরাবেন তাদেরকে অবশ্যই এখানকার যারা ট্যুর অপারেটর তারা অবশ্যই এখানে নিয়ে আসবে আপনাদের, কারণ এটা কিন্তু ওদের প্যাকেজের মধ্যেই থাকে, কোনারক সান টেম্পল। তো খুব ভালো লাগবে, চলুন আমি দেখাচ্ছি। তো কোনারক মন্দির ঢোকার আগে এখানে আগে টিকিট কেটে নিতে হবে, পার হেড 40 টাকা করে টিকিট। তো এখানে লাইন আছে, এই সামনে টিকিট কাউন্টার। আপনারা কোনারক মন্দির ঢোকার আগে এই বাঁহাতে, মেন গেট দিয়ে ঢুকে বাঁহাতে টিকিট কাউন্টার পাবেন, ওখান থেকে 40 টাকা পার হেড টিকিট কেটে নেবেন। তারপর সামনে একটু এগিয়ে গিয়ে কিন্তু সূর্য মন্দির দেখাই যাচ্ছে এখান থেকে। তো টিকিটটা কেটে নিই আগে। তো টিকিট কেটে নিলাম, দুজনের টিকিট কাটলাম। বাচ্চার টিকিট লাগলো না, 5 বছরের নিচে যাদের তাদের টিকিট লাগে না। তো 80 টাকা নিল। অনলাইনেও এখানে টিকিট কাটতে পারবেন। তো অনলাইনে যদি আপনারা টিকিট কাটেন তাহলে আপনাদের পড়বে 5 টাকা করে কম, অর্থাৎ 35 টাকা করে পড়বে পার হেড। আর কাউন্টারে এখানে 40 টাকা করে লাগবে। তো এবার সূর্য মন্দিরের সামনেই চলে এসেছি, প্রবেশ করব টিকিট দেখিয়ে। তো ভেতরে প্রবেশ করে তারপর আবার কথা বলছি। এভাবে গেট করা আছে, এখানে সামনে একজন ওয়াচম্যান আছেন, উনি টিকিটটা নিচ্ছেন, দিয়ে দেখে এখানে এক এক করে প্রবেশ করছি এই জায়গাতে। আর এই সামনে হচ্ছে আমাদের সূর্য মন্দির, এটা দিয়ে প্রবেশ করব। আদি চলো, এই হচ্ছে আমাদের সূর্য মন্দির, কোনারক সূর্য মন্দির। একটু জুম করে দেখাচ্ছি। তো মন্দিরে প্রবেশ করার এটাই হচ্ছে মেইন গেট। তো এটা দিয়ে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে।
অসাধারণ সুন্দর কারুকার্য এই পাথরের মধ্যে, কারণ পুরোটাই কিন্তু এখানে পাথরকে খোদাই করে এই সান টেম্পল নির্মিত হয়েছে এবং পাথরের মধ্যে খোদাই করে বিভিন্ন কারুকার্য করা হয়েছে। ताकत नहीं मिल रही थी। सामने आओ। এটা হচ্ছে সূর্য মন্দিরের মেন মন্দির। এই মন্দিরে যাব, এখানেতে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে আস্তে আস্তে আমি মন্দিরে প্রবেশ করব। এটাই সেই সূর্য মন্দির, সান টেম্পল কোনারক, যেটা 13th সেঞ্চুরিতে তৈরি হয়েছিল। এই মন্দিরটা নির্মিত হয়েছিল 1250 খ্রিস্টাব্দে, অর্থাৎ 13th সেঞ্চুরিতে। তখনকার রাজা নরসিংহদেব এই মন্দিরটা নির্মাণ করেছিলেন। টোটালটাই পাথরের উপর খোদাই করে এই মন্দির নির্মিত হয়েছিল এবং অসাধারণ সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য। এটি অ্যাকচুয়ালি হিন্দু দেবী, হিন্দু যে গড আছে সান, সেই সান সূর্য দেবতা, তাকে উৎসর্গ করে এই মন্দিরটা তৈরি করা হয়েছিল। সূর্যদেবকে উৎসর্গ করে এই সান টেম্পল নির্মিত হয়েছিল। নরসিংহদেব তখনকার রাজা 13th সেঞ্চুরি 1250 খ্রিস্টাব্দে এই মন্দির তৈরি করেছিলেন। এখানে সিঁড়িগুলো যেগুলো খুবই কিন্তু উঁচু উঁচু সিঁড়ি, একটু সাবধানে নামতে হবে। সিঁড়িগুলোর গ্যাপ অনেক বেশি, দুদিক দিয়ে নামা যাবে, এটা দিয়ে এবং এটা দিয়ে। আর সামনে এখানেও আবার সিঁড়ি দিয়ে উঠতে হবে। এই হচ্ছে সূর্য মন্দির, কোনারক সান টেম্পল। দাঁড়াবো, এইটা দিয়ে আমরা প্রবেশ করলাম। এটা দিয়ে এসে এখানে দিয়ে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নামতে হবে এবং ভেতরের পরিবেশটা এরকম খুবই সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। মেন মন্দির এটাই মেন মন্দির। এটি কিন্তু 13th সেঞ্চুরিতে মহারাজা নরসিংহদেব দ্বারা নির্মিত। হিন্দু দেবতা সূর্যদেবকে উৎসর্গ করে এই মন্দির নির্মিত হয়েছিল, তাই জন্য এই মন্দিরের নাম সান টেম্পল। তো এবার আমরা এইটা দিয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠব। अच्छा, এখানে লেখা আছে যে इस स्थान के ऊपर चढ़ना मना है, क्लाइंबिंग द स्ट्रक्चर बियॉन्ड दिस पॉइंट इज सिक्योरिटी प्रोहिबिटेड। তো কিছু কারণে, এটা সিকিউরিটির কারণে এই মন্দিরটার উপরে এতটুক দিয়ে যাওয়া যাবে, এর ভেতরে যাওয়া যাবে না। এখানে সিকিউরিটি গার্ড আছে, তারা যেতে বারণ করছে। তো এখানে কিছু কাজকর্ম হয়তো চলছে। তো মন্দিরটা যেহেতু অনেকটাই পুরনো, তো সেই কারণে এর ভেতরটা যেতে দিচ্ছে না। এত দূর অবধি এসেই মানুষ ছবি টবি তুলতে পারবে। আপনাদের একটা ভালো জিনিস দেখায়, এই যে এখানে দেখতেই পাচ্ছেন, এখানে এগুলো কিন্তু এই যে লম্বা লম্বা বিমগুলো দেখছেন, এগুলো কিন্তু লোহার তৈরি, পুরোই কিন্তু একদম পুরো ঢালাই লোহা। এই লোহাগুলো দিয়েই কিন্তু এই মন্দিরের ভেতরে স্ট্রাকচার নির্মিত হয়েছিল। তার সঙ্গে পাথরের যে চাই আছে বড় বড়, সেই পাথর দিয়ে কেটে কেটে মন্দির তৈরি করা হয়েছিল। কিন্তু বিম হিসাবে কিন্তু এই লোহার যে স্ট্রাকচারগুলো আছে, লোহার যে বিমগুলো আছে, এগুলো ব্যবহৃত করা হয়েছিল। একদম পুরো ঢালাই লোহা, তো এগুলোই ব্যবহৃত হয়েছিল প্রচুর এখানে। তো এগুলো জাস্ট দেখার জন্য রেখে দিয়েছে যে এই মন্দির নির্মাণ করার জন্য এই লোহা ব্যবহৃত হয়েছে। প্রচুর বড় বড় লোহা দেখতেই পাচ্ছ এবং মোটা মোটা লোহা। এই লোহার বিমগুলোই কিন্তু পুরো মন্দির নির্মাণে ব্যবহৃত হয়েছে। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি আরেকটি ডেস্টিনেশন, ওড়িশার ভুবনেশ্বর থেকে 7 কিলোমিটার দূরে ধবলগিরি বা ধৌলিগিরি যে বুদ্ধ মন্দির বা শান্তিস্তূপ, সেখানেই চলে এসেছি। তো এই বৌদ্ধ মন্দিরটা
পাহাড়ের ওপরেই, একটি টিলা পাহাড়, তার উপরেই এই বৌদ্ধ মন্দির দেখতেই পাচ্ছ আমার পেছনে। এটা সেই বৌদ্ধ মন্দির। এটা রাজা অশোক নির্মাণ করেছিলেন। অ্যাকচুয়ালি কলিঙ্গ যুদ্ধের পর, কলিঙ্গ যুদ্ধের যে ভয়াবহতা, রক্তক্ষয়িতা, তো সেইটা থেকে উনি নিজের মনেতে উনি খুবই কষ্ট পেয়েছিলেন কলিঙ্গ যুদ্ধের পর, এবং তিনি ভাবছিলেন এই যুদ্ধ বা হানাহানি থেকে নিজেকে দূরে একটু শান্তি, যে ধর্ম সেই শান্তির ধর্মের দিকে উনি নিজেকে নিয়ে গেছিলেন, এবং সেটা হচ্ছে বৌদ্ধ ধর্ম। এবং বৌদ্ধ ধর্মের একটি শান্তির প্রতীক হিসাবে তিনি এই বুদ্ধ মন্দির নির্মাণ করেন এবং নিজেকে বিশ্ব শান্তির কাজে লাগান, এবং পরবর্তীতে তিনি বিভিন্ন শান্তির কাজে নিজেকে উৎসর্গ করেন, এবং তিনি এই শান্তির প্রতীক হিসাবে এই বুদ্ধ মন্দির নির্মাণ করেছিলেন, যেটা ধওলগিরি বা ধৌলিগিরি যে পাহাড়, সে পাহাড়ের উপরে এই বুদ্ধ স্তূপ বা বুদ্ধ মন্দির এটা তিনি নির্মাণ করেন শান্তির প্রতীক হিসাবে। তো এটাকে আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই একটা বুদ্ধের মূর্তি আছে এখানে, আর চার সাইডে এইভাবে মন্দিরের গায়ে বিভিন্ন কারুকার্য, বিভিন্ন চিত্র, সেই সময়কার চিত্র ফুটে উঠেছে। কলিঙ্গ যুদ্ধের বিভিন্ন চিত্র, সেই সমস্ত কিছু এখানে ফুটে উঠেছে। খুবই উঁচু এই মন্দিরটি। এটি হচ্ছে শান্তির প্রতীক হিসাবে। অ্যাকচুয়ালি কলিঙ্গ যুদ্ধের যে ভয়াবহতা, সেইটা থেকে নিজেকে শান্তির পথে এগিয়ে নিয়ে যেতে তিনি বুদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হন, এবং তিনি বুদ্ধ ধর্মের শান্তির প্রতীক হিসাবে এখানে এই বৌদ্ধ মন্দিরটি নির্মাণ করেন, যেটি ভুবনেশ্বর থেকে 7 কিলোমিটার ধরে। ঠিক আছে, এখানে একটা সাদা বুদ্ধের মূর্তি আছে, একদিকে কালো পাথরের আর অপরদিকে সাদা পাথরের। চলো, এই মন্দিরের চার সাইডেই বুদ্ধদেবের যে মূর্তিগুলো আছে সেগুলো বিভিন্ন পজিশনে করা আছে। এখানে যেমন শয্যারত অবস্থায় শুয়ে আছেন বুদ্ধ, এরকম একটি মূর্তি এখানে আছে। অপরদিকে যেটা দেখলাম ধ্যান করছেন, আর অপরদিকে দাঁড়িয়ে আছেন, এরকম বিভিন্ন মূর্তি এখানে আছে। তো চার সাইডে 4 রকম মূর্তি, বিভিন্ন পজিশনে বুদ্ধ মূর্তি এখানে আছে। এখান থেকে গোটা ভুবনেশ্বর শহরটা ঠিক এরকম লাগছে, খুব সুন্দর। চলে এসেছি উদয়গিরি, খণ্ডগিরি। যাই হোক, খণ্ডগিরি দেখা হলো। এই ওপরে যে মন্দির, এটা হচ্ছে খণ্ডগিরি। ওপরে কোনো ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, সেই জন্য ভিডিও করতে পারলাম না মন্দিরে। আর সামনে ঠিক উল্টো দিকে, রাস্তার উল্টো দিকে হচ্ছে উদয়গিরি, তো ওইটাও আমি দেখাচ্ছি। খণ্ডগিরি এখান থেকে দেখা যাচ্ছে পুরোটাই। উদয়গিরি, এটা উদয়গিরি। দুটোই রাস্তার অপোজিট সাইডে আছে, একটা উদয়গিরি, একটা খণ্ডগিরি। এখানে ঢোকার জন্য অনলাইনে 20 টাকা করে টিকিট, আর অফলাইন কাউন্টারে কাটতে গেলে 30 টাকা করে টিকিট নিচ্ছে। ঠিক অপোজিট সাইডে এটা হচ্ছে উদয়গিরি। এই ওপরে এটা হচ্ছে উদয়গিরি। পাহাড়ের মধ্যে পাহাড় কেটে কেটে এখানে গুহা তৈরি করা আছে। বৌদ্ধ যারা সাধক, তারা এখানে ধ্যান করতেন, তো তার জন্য এইভাবে করা হয়েছে এই ভেতরটা। ওই ভেতরে আর ঢুকছি না, কারণ এর আগে একবার দেখা হয়েছে, সেই কারণে ঢুকছি না, কারণ নন্দনকাননের টাইম বন্ধ হয়ে যাবে, সেই জন্য নন্দনকানন যেতে হবে বলে এটাকে স্কিপ করছি। খণ্ডগিরি দেখা হলো, উদয়গিরিটা
উপর থেকে আমি মোটামুটি ফটোটা দিয়ে দিলাম। এটা দিয়ে প্রবেশদ্বার। এক জায়গায় টিকিট কাটা হচ্ছে খণ্ডগিরি উদয়গিরি দুটোর জন্যই 40 টাকা করে কাউন্টারে, 30 টাকা করে কাউন্টারে টিকিট, আর অনলাইনে কাটতে গেলে 20 টাকা করে নেবে। এবার চলে এসেছি আমাদের লাস্ট ডেস্টিনেশন নন্দনকানন জু। এটা ভুবনেশ্বরের মধ্যেই আছে। তো পূর্বী থেকে প্রায় 60 কিলোমিটার মতো এর দূরত্ব। তো এই প্রায় বিকেল হয়ে গেছে, সকালে বেরিয়েছিলাম অনেকগুলো স্পট দেখার পর এখানে আসা। এখন প্রায় 5টা বাজতে চলছে, 5টার সময় বন্ধ হয়ে যাবে, 4:30 বাজে, আধ ঘন্টা সময় পাবো। তো ভেতরে সামনাসামনি কিছু দেখে তারপর আবার বেরিয়ে পড়বো। তো টিকিট কাটতে হবে এখানে, টিকিট কাউন্টারে টিকিট কেটে তারপর ঢুকতে হবে। তো ঠিক আছে, ভেতরে প্রবেশ করে যেগুলো দেখছি সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে? দেখতে থাকো। ঢুকে গেলাম নন্দনকানন জুতে। বাচ্চাদের জন্য 10 টাকা করে টিকিট, আর বড়দের জন্য 40 টাকা করে। বড়দের জন্য তো এখানে জুয়ের মধ্যে প্রবেশের জন্য যে টিকিট কাটতে হবে তাতে বাচ্চাদের জন্য নিচ্ছে 10 টাকা আর বড়দের নিচ্ছে 50 টাকা করে। তো টিকিট কেটে এবার আমি ঢুকে গেলাম। ভেতরে ঢুকে খুব বেশি টাইম পাওয়া যাবে না, আধা ঘন্টার মতো সময় পাওয়া যাবে। যা যা দেখছি সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে? তো দেখতে থাকো। নন্দনকাননে ঢুকেই এখানে একটা মাছের অ্যাকোরিয়াম আছে, বড় বড় অনেক রকমের মাছ আছে। এই এগুলোতে প্রচুর বড় বড় মাছ, বিভিন্ন প্রজাতির মাছ আছে এখানে। এটা যেটা ভালো জিনিস সেটা দেখ। এই যে মাছের অ্যাকোরিয়াম, প্রচুর মাছ এখানে, বিভিন্ন প্রজাতির মাছ, কোরাল। আর এইটাই তো ওদের দেখার না, সুন্দর না? এই দেখ মাছ, খুবই সুন্দর করে মাছগুলোকে এখানে সাজিয়ে রাখা হয়েছে। জলের মধ্যে বিভিন্ন পাথর আছে, কোরাল আছে। বিশেষ করে বাচ্চাদের এটা খুব ভালো লাগবে। বাচ্চারা আসলে অবশ্যই এই জায়গাটা নিয়ে আসবে। নন্দনকাননে প্রবেশ করে বাহাতে মাছের অ্যাকোরিয়াম, বিভিন্ন প্রজাতির মাছ আছে এখানে। পরে এগুলো ভিডিও পাঠিয়ে দেওয়া হবে। হ্যাঁ, এই একটা কি বড় মাছ, দেখি মাছ না, একটা ছবি। এই নিচেরটা মাছ। বাবা, এইখানে অনেক কটা ভাল্লুক আছে এই জায়গাটায়। সামনে একটা পুকুরের মতো করা আছে, ওই সামনে একটা ভাল্লুক, একটু জুম করে দেখাচ্ছি। এই যে ভাল্লুক, আর এখানে এই যে মারামারি করছে, খেলা করছে সব কটা ভাল্লুক। এই যে উপরে একটা উঠছে, দেখ দেখ ভাল্লুকটা দেখ, জল খাচ্ছে ওরা। এই যে বাঘ, নন্দনকানন চিড়িয়াখানায় এই যে চিতাবাঘ, লেপার্ড। দেখেছিস বাঘ, দেখ। এখানে এই যে লেপার্ডটা যাচ্ছে নন্দনকানন চিড়িয়াখানায়, একটাই চিতাবাঘ দেখা যাচ্ছে, আর একটা লেপার্ড নন্দনকানন চিড়িয়াখানায়। দুটো লেপার্ড, আর সামনে একটা গেল, আর এখানে একটা, দুটো লেপার্ড দেখা গেল। আমি একটু জুম করে দেখাচ্ছি, খুব সুন্দর লাগছে দেখতে। এই যে আর একটা, দুটো একসঙ্গে। আরে ভিডিও করছি, আমার হেজি আছে, বালি ঢুকে গেছে। আমি করছি, তো করে নিচ্ছি, কিছু জায়গায় স্টপ করব। হিস্টো আছে বেশ, পাঠিয়ে দেওয়া তাহলেই তো হয়ে গেল। এগুলো করো, আসলে কারেন্ট খাবে। খুব সুন্দরভাবে বসেছে। একটা ইন্ডিয়ান টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার দেখাচ্ছি, বিশাল বড়। মাংস খাচ্ছেন উনি, দেখুন চেটে চেটে মাংস খাচ্ছে। এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। আমি দেখতে পাচ্ছি না, কোলে না। এখানে দুটো সিংহ আছে।
এইখানে একটা, এদিকে একটা, দুটো লাইন আছে। অনেকটা দূরে আছে, সেই জন্য খুব ভালো দেখা যাচ্ছে না, একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। এখানে একটা লাইন, আর ওর পেছনে একটা, এদিকে ওখানে একটা লাইন আছে, 2 লাইনস। এইখানে আর একটা টাইগার আছে, এটাও রয়্যাল বেঙ্গল টাইগার, ঘুরে বেড়াচ্ছে, পাইচারি দিচ্ছে এদিক ওদিক। অনেকটাই দূরে আছে, আমি একটু এখানে একটা ভেতরে একটা কর্মচারী তার কাজ করছে। এইখানে বাঘটা কিন্তু ঘোরাঘুরি করছে, ও সুযোগ খুঁজছে কিভাবে ওকে ধরবে, কিন্তু ওরা কর্মচারী ভেতরে কাজ করছে। এগুলো নয়, এগুলো নয়, এগুলো করতেই যাবে না। চিড়িয়াখানা, এটা তো বাড়ি নয়। কি অবস্থা এখানে ওই নিচে কি করছিস? কি করছিস তুই এগুলো? বাঘটা ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক। অ্যাকচুয়ালি ভেতরে একজন মানুষ আছেন, উনি কাজ করছেন ভেতরে, তো সেটাই লক্ষ্য করছে ও। আর ভেতরে হয়তো খাবার দিচ্ছে, সেই খাবার দেওয়ার জন্যই ও সুযোগ খুঁজছে কিভাবে কখন খাবারটা নেবে, তো এই কারণে এখানে ঘোরাঘুরি করছে। রয়্যাল বেঙ্গল টাইগার প্রচণ্ড বড়। এইখানে আর একটা বাঘ, এখানে অনেক কটা বাঘ দেখলাম। নন্দনকানন চিড়িয়াখানাতে প্রচুর বাঘ আছে, প্রায় 5-6টা বাঘ দেখা হয়ে গেল, দুটো লাইনও দেখা হলো। রয়্যাল বেঙ্গল টাইগার ও এখন শুয়ে গাটাকে পরিষ্কার করছে বা গা চুলকাচ্ছে। বন্ধুরা, নন্দনকানন চিড়িয়াখানায় এই যে ময়ূর পেখম তুলেছে, খুব সুন্দর দৃশ্য। দেখো পেখম তুলেছে, পেখম তুলেছে ময়ূর, একটু জুম করে দেখাচ্ছি আমি। আকাশটা মেঘলা, ময়ূর পেখম তুলেছে। আর এই দিকে আছে এলিফ্যান্ট। এই যে এলিফ্যান্ট, এখানে এলিফ্যান্ট আছে, 3টে এলিফ্যান্ট আছে। আর এখানে ময়ূর পেখম তুলেছে, অনেক কটা ময়ূর আছে এখানে, একটা ময়ূরই পেখম তুলেছে। আর এখানে হাতি আছে, একটা এলিফ্যান্ট, এখানে একটা, এখানে একটা এলিফ্যান্ট, এখানে একটা, 3টে হাতি আছে এখানে। আর ময়ূর তো অনেক আছে, ময়ূর এখানে অসংখ্য ময়ূর আছে। একটা ময়ূর পেখমও তুলছিল, এই সামনে একটা ময়ূর পেখম তুলছিল, যেটা দেখালাম কিছুক্ষণ আগে। আর এই কটা হাতি। নন্দনকানন চিড়িয়াখানায় এখানে একটা জিরাফ আছে, এই যে একটু জুম করে দেখাচ্ছি। সন্ধে হয়ে আসছে, আর বেশিক্ষণ সময় এখানে থাকতে দেয়া হবে না, বেরিয়ে যাব। এই যে জিরাফ, এটা একটাই জিরাফ আছে এখানে, খুব সুন্দর লাগছে। আর একটু জুম করে দেখাচ্ছি, এই যে জিরাফ। নন্দনকাননে এখানে প্রচুর হরিণ, দেখো কত হরিণ, মানে বলা যায় এটা একটা হরিণের হাট। এত হরিণ একসঙ্গে দেখা যায় না সচরাচর বেশিরভাগ চিড়িয়াখানায়। দেখো কত কাছে এই যে হরিণগুলো চড়ছে, কত কাছে। এই হরিণগুলোর শিং, ছোট ছোট শিং আছে, খুব বেশি বড় নেই শিং। ওইদিকে কিছু কিছু হরিণের বড় শিং আছে, খুব অল্প কয়েকটা। এদিকেও প্রচুর হরিণ। তো যাই হোক, নন্দনকানন চিড়িয়াখানা, এখানে অনেক কটা উট পাখি, প্রচুর উট পাখি এখানে। অনেক কাছ থেকে দেখা যাচ্ছে।
তো নন্দনকানন চিড়িয়াখানায় মোটামুটি ঘন্টাখানেক মতো সময় পেলাম। বেরিয়ে যাচ্ছি এখন, সব কিছুই দেখা হয়ে গেল, তোমাদেরকেও আমি দেখালাম। তো আরও অনেক কিছু আছে, সময়ের অভাবে সবগুলো দেখতে পারলাম না, কারণ নন্দনকানন চিড়িয়াখানাতে এত বড় যে এটা কভার করতে মোটামুটি 4 ঘন্টা মতো লাগবে। তো 3-4 ঘন্টা লাগবে, সেই সময়টা আমাদের ছিল না, ঘন্টাখানিক মতো আমাদের হাতে সময় ছিল। তো সেইটাতে অনেক কটা জায়গা কভার করেছি। তো আশা করি তোমাদের ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। সকলকে টাটা, বাই বাই।